30,000 টাকার একটি ফোন থেকে আপনারা কি চান? অ্যামোলেড একটি ডিসপ্লে, সেই ডিসপ্লের সাইজ হতে হবে 6.6 প্লাস এবং সেই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকতে হবে, HDR10+ এর সাপোর্ট থাকতে হবে, কালারফুল একটি ডিসপ্লে হতে হবে। এই সব কিছুই কিন্তু থাকছিল পোকো X7 এ। এছাড়াও এই ফোনটি রান করার জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রার চিপসেট থাকছে। র্যাম রোমের বেশ কয়েকটি ভেরিয়েন্ট থাকছে। এছাড়াও ফটোগ্রাফির জন্য মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে। সেই ক্যামেরাটি দিয়ে আপনার 4K 30 FPS এ ভিডিও রেকর্ডও করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5110 mAh এর একটি ব্যাটারি থাকছে। এই সকল কিছু নিয়ে পোকো X7 এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল, দেন এই ফোনটিতে কি লেখেন্সি রয়েছে, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে চলুন ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির লুকস আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক থাকছে। এছাড়াও আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, সেখানে ইকো লেদার থাকছে আর ফ্রেমে প্লাস্টিক থাকছে। আর এই ফোনটি ফ্রন্টের দিকে তাকালেই আপনারা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 68 বিলিয়ন কালার সাপোর্ট করছে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট থাকছে। ডিরেক্ট সানলাইটে ইউজ করার জন্য এই ফোনটিতে 3000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যার ফলে ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে এই ফোনটির ডিসপ্লে দেখা যাচ্ছিল। ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা ছিল না। আর এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1200x2700 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 446 ppi, এক্সপেক্ট রেশিও 20:9। আর সামনের এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম। আর যেটিতে ইকো লেদার ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু 190 গ্রাম থাকছে। দেন এই ফোনটিতে কিন্তু IP68 এবং IP69 এর রেটিং থাকছে, যার ফলে কোম্পানি ক্লেম করছে আপনারা 1.5 মিটার পানির নিচে এই ফোনটি নিয়ে 30 মিনিট সার্ভাইভ করতে পারবেন। দেন এই ফোনটির ডিসপ্লের চারপাশের চিন এবং ভেজেল বেশ ন্যারো ছিল। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.9%। দেন এই ফোনটি কিন্তু বেশ কালারফুল একটি ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং এ দারুণ ফিল পাবেন এই ফোনটি থেকে। দেন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। পোকো X7 এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ রান করছে, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS। আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা, যেটি 4 nm এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। আর এই ফোনটিতে 1 প্রসেসর 8 কোর সিপিইউ থাকছে, আর জিপিইউ হচ্ছে মেল G615MC2। পোকোর এই ফোনটি আপনারা 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB রোম এবং 12GB র্যাম 512GB রোম। এই ফোনটির রোম টাইপ হচ্ছে UFS 2.2। তবে আপনারা কিন্তু এই ফোনটিতে আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না। এই ফোনটিতে শুধুমাত্র ডুয়েল সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, যেখানে 2টি সিমই ব্যবহার করা যাচ্ছিল। দেন চলুন এবারে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের 1.5 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে OIS। তার সাথে 8 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের বিলুপ্তপ্রায় একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে, যেটি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাচ্ছিল। তার সাথে 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার থাকছে। আর এই ফোনটি ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল, তবে 1080p থেকেই 120 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। পোকোর এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরায় সনি LYT600 সেন্সর ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু খুবই ভালোভাবে এই ফোনটি দিয়ে ছবি তোলা যাচ্ছিল, তবে লো লাইটের ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে ডে লাইটের ছবিগুলোতে ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিল। আর এই ফোনটি সেলফিতে 20 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরাটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু 3.5mm এর হেডফোন জ্যাকটি থাকছে না, তবে ডুয়েল স্পিকার থাকছে, যেটির সাউন্ড কোয়ালিটি বেশ লাউড এবং ক্লিয়ার ছিল। এই ফোনটিতে ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে Wi-Fi 6, এছাড়াও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4, যেটি অন্যান্য ডিভাইসগুলোর সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল। আর এই ফোনটিতে USB Type-C 2.0 OTG সাপোর্ট থাকছে। পোকোর এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, কম্পাস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর থাকছে। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5110 mAh এর লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে ইন্ডিয়ান যে সকল ফোন রয়েছে সে সকল ফোনে 5500 mAh এর একটি ব্যাটারি থাকছে। আর এই ফোনটি চার্জ করার জন্য 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে, যে চার্জারটি দিয়ে আপনারা 52 মিনিটের ভিতরে 100% চার্জ করে নিতে পারবেন।
ব্ল্যাক, গ্রিন এবং সিলভার এই তিনটি কালারেই পোকো X7 এই ফোনটি আপনারা কিনতে পারবেন। সবশেষে যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আপনারা মাত্র 31,000 টাকার ভিতরে কিনতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।